বলছিলাম না আমি বাড়ি যাব, সত্যি সত্যি আমি বাড়ি যাচ্ছি। আর এটা হলো চন্দ্রা, হলো কি ফ্লাইওভার, না সরি ওভারব্রিজ। ওভারব্রিজে এই যে এরকম করে মানুষ দৌড়াদৌড়ি করে, মানে কে কার আগে যে গাড়িতে উঠতে পারবে। কারণ এক একজন এক এক জায়গায় যাবে, যাদের গাড়ি আসছে যদি যায় গাড়িতে না উঠতে পারে, এই জন্য তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছে। আর আমি এই মুহূর্তে আছি ওভারব্রিজের উপরে, আর এখান থেকে একটু ভিডিও শ্যুট করলাম। তার মানে এখান থেকে আমার গাজীপুর সমাপ্ত, গাজীপুর মানে লাস্ট সীমানা। আমি গাড়িতে উঠলেই এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ আমার গন্তব্যে। যাচ্ছি, অনেক শীত কিন্তু অনেক সকাল। এখন ভাবতে পারেন এই সকালে আমি কি পরে যাচ্ছি? অবশ্যই একটা শীতের কাপড় আছে, লালে লাল, টুকটুকে লাল, টুকটুকে লাল, লাল শীতের কাপড়। মানে যদিও লাল হয়তো অনেকের পছন্দ, অনেকের পছন্দ না, কিন্তু শীত যেহেতু, শীতের দিন একটা পরলেই হয়েছে। শীতের কাপড় তো শীতের কাপড়ই, শীতের কাপড় পরা দরকার, এই জন্য লালটাই পরলাম। আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি তো বাড়িতে যাইতেছো, বাড়িতে কিন্তু গ্রামের বাড়িতে অনেক শীত, শীতের কাপড় নিয়ে যাইও। এই জন্য আমি শীতের কাপড়টা বের করে রাখছিলাম। আর অলরেডি আমি মধুপুর আইসা পড়ছি, প্রাণের মধুপুর, প্রাণের শহর, প্রাণের দেশ, শান্তির দেশ। এখানে আসলে অন্যরকম শান্তি। আর বাসায় আসছি, তোমার আম্মু দেখি মানে হালকা পাতলা রান্না করছে, কারণ আমরা সবাই এখান থেকে আমাদের আরেকটা গ্রামের বাড়িতে চলে যাব, সেখানে মাহফিল, সেখানেই যাওয়ার উদ্দেশ্য হলো বড় কিছু। ও হালকা পাতলা রান্না করছে, আমার প্রিয় ডাউল বোনা, ডিম ভাজি। আর শুকনা মরিচ সাথে থাকলে সবাই জানেন আমার আর কি লাগে। শুকনা মরিচের লোভ তো আমি সামলাইতেই পারি না। এটা হলো আর ওদের গাছের লেবু। আর এটা হলো একটা ভর্তা। জিজ্ঞেস করছিলাম কি ভর্তা, ভাবছিলাম এটা কোনো শুটকি ভর্তা, এটা নাকি মিষ্টি কুমড়ার চুচা ভর্তা। খাইলাম, অনেক মজা লাগলো, প্রথম খাইলাম, আর এর আগে কখনো খাই নাই। আর মরিচ একটু একটু ভেঙে ভেঙে খাইলে এর কোনো স্বাদ আছে? তো আমরা এর আগে যাব আবার মধুপুর যাব, যে কোনো একটা কারণে মধুপুর শহরে। এই বিড়ালটা খুব ডিস্টার্ব করতেছে, এটা ঘরে রেখে যেতে হবে, তুবামনির বিড়াল। আর আমরা মধুপুর কাজ শেষ করে পৌরসভায় গেছিলাম, পৌরসভা অফিসে। সেখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান দেখলাম। যাই হোক, অনুষ্ঠানে শরিক হইলাম, দাওয়াত পাইলাম, স্যান্ডউইচ আপ্যায়ন। আর কি করার আছে, মানুষের সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ, তাই না? কে কোথায় কিভাবে সম্মান পাবে জানি না। স্যান্ডউইচ, তারপরে হইলো কি আপেল, মানে আমরা দুইজন ছিলাম। তারপর হলো চা, কফি, আপ্যায়ন আর আপ্যায়ন। আর আমরা সব খাওয়া শেষে দুইটা আপেল ব্যাগের ভিতর ছিল। আমরা অটো দিয়ে রিক্সা দিয়ে আসতেছি, আর দুইজনে মজা করে আপেলটা খাচ্ছি, মানে মজা করতেছি। আর শেষে বাড়ি আইসা পড়ছি। বাড়ি আসার পরে তুবামনির বিড়ালটাকে আমি খাওয়াচ্ছি, কারণ ওকে নিয়েই আমরা চলে যাব বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়িতে। সেখানে ওকে নিয়ে যেতে হবে, একা রেখে গেলে ওরে আরেকটা বিড়াল আইসা খায়া ফেলবে। আর আমি এই সুযোগে ওকে রুটি খাওয়াচ্ছি, ও ভালোই লাগতেছে। যদিও আমি দেখতে পারি না, এরা পশম টসম এটা সেটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই। তুবামনির বিড়াল অবশ্যই একটু আদর করতে হয়, ও ছোট মানুষ, মন খারাপ করে, যেহেতু আমি খালামণি, এই জন্য ওর বিড়ালটা একটু আদর করে খাওয়াইলাম। আর এই যে দেখেন, আমরা সত্যি সত্যি অটোতে নিয়ে এসে পড়ছি, ওকে শপিনের ভিতর ভরাইয়া ওরে মুখটা বের করে দিছি। ও রাস্তা সব দৃশ্য দেখতেছে, আর আমাদের সাথে টুকটুকাই টুকটুকাই চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।